আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আপনারা যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওগুলি দেখেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে আমাকে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে চলে আসলাম মুরগির ঘরে। এসে অনেক নোংরা আজকে পরিষ্কার করার কথা ছিল। গতকালকে এই ট্রেগুলি আমি পরিষ্কার করেছিলাম, আজকে ইতিমধ্যে দেখেন আবারও নোংরা হয়ে গিয়েছে। আর পুরা মুরগির ফার্মের ভিতরটা দেখেন, মানে ঘরের অবস্থা খুবই খারাপ। তো আজকে পরিষ্কার করব ভেবেছিলাম, আসলে সারাটা দিন ওইভাবে মানে পরিষ্কার করে ওঠা হয় না আর কি। কারণ মেয়েরা যেহেতু স্কুলে গিয়েছে তো বাসা রান্নাবান্না করে ওইভাবে খালি বাসাটা ফেলে হচ্ছে আমি ছাদের উপরে আসতে পারি নাই। তারপরে বিকালের দিকে আসলাম, এসে তো যাই হোক মানে এই যে বস্তাগুলি আছে এগুলি বের করতেছি বা কিভাবে কি কাজ করব এটা ভাবতেছিলাম। তো বাসা যে কোয়েল পাখিগুলি আছে, আসলে বাসা অনেক বেশি দুর্গন্ধ। তো যার কারণে বাসা থেকে কোয়েল পাখিগুলি উপরে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি। আসলে যে দেখতেছেন, বাসা থেকে আমি যখন কোয়েল পাখিগুলি নিতে আসছি তার মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে ফেলেছে। আমি একেবারে লাস্ট বেলা উঠেছি ছাদে, টুকটাক কিছু করতে করতে বেলা শেষ হয়ে গেল। তো তারপরেও হচ্ছে আমি কোয়েল পাখিগুলি নিতে আসছি। আসলে বাসার মধ্যে কোয়েল পাখির বোর্ডিং করাটা এখন একেবারে বিষয়টা অন্যরকম হয়ে গিয়েছে। এটার ব্যাড স্মেলগুলো আমার বাচ্চারা একেবারে সহ্য করতে পারে না। তো আমার হচ্ছে হাজব্যান্ড যখন আছে, তো আমার হাজব্যান্ড মানে একেবারেই পছন্দ করে না যে এগুলি কি এত দুর্গন্ধ, বা তুমি তো এমন ছিল না, এগুলি কিভাবে সহ্য করো। তো এই সে তো আসলে আর বাসাতে আমি সামনের দিকে আমি বোর্ডিং করব না। আমি ছাদের উপরে আমি বোর্ডিং করার ব্যবস্থা করার পরে হচ্ছে মানে ছাদের উপরে আমি ব্রিডিং করব, আর বাসাতে আনবো না। তো তার যতদিন পর্যন্ত ছাদের উপরে আমার প্রসেসিং না হয় ব্রিডিংয়ের, ততদিন পর্যন্ত একটু বাসায় কষ্ট করতে হবে আর কি। তো যাই হোক, যেহেতু দুর্গন্ধ মানে প্রতিনিয়ত আসে রুম থেকে, তো এই জন্য আসলে একেবারে ছোট অবস্থায় উঠিয়ে ফেলেছি ছাদে। দেখেন খাঁচার মধ্যেও রাখতে পারতেছি না। আর একেবারে ছোট যে খাঁচাটা আছে হাতে ধরে রাখা যা মানে পাখির খাঁচাটা, ওইটার মধ্যে রেখেছি ওদেরকে। তো আপাতত যেহেতু রাত্রের বেলা হয়ে গিয়েছে, তো রাত্রের টাইমে এখন আমি লাইটের আলো জ্বালিয়ে হচ্ছে আমি কোয়েল পাখির বাচ্চাগুলিকে খাঁচার ভিতরে প্রবেশ করাচ্ছি। তো এখানে হচ্ছে 40 পিস কোয়েল পাখির বাচ্চা। তো এখানে অনেক ছোট ছোট 2-3 পিস বাচ্চা আছে, যেগুলি একেবারে আপনারা দেখতে পাচ্ছেন একটা একেবারে পিচ্ছি একদম। তো এটার মতো 2-3টা বাচ্চা আছে। তো আমি হচ্ছে এই খাঁচাটার মধ্যে ভেবেছিলাম হয়তো বা ওরা ভালো থাকবে বা সেফ থাকবে, ও এখান থেকে পড়বে না। তো পরে হচ্ছে দেখি যে না, এগুলি কেমন পাগুলি নিচে পড়ে যাচ্ছে। তো এটা আমি উপরে উঠিয়ে লাইট দিয়ে দিলাম। তো লাইট দেওয়ার পরে হচ্ছে দেখতেছি যে মানে পাখিগুলি খাঁচার ফাঁকা দিয়ে ওদের পা মানে নিচে চলে যাচ্ছে। তো একটা প্লাস্টিকের দিয়ে দিলাম, অল্প একটু করে দেখি যে না, এটা তাও একই অবস্থা যে পাগুলি পড়ে যাচ্ছে মানে ফাঁকা দিয়ে। তো আর কি করব, পরবর্তীতে ভাবলাম যে না, এটা সবগুলি হচ্ছে একসাথে করে দেখি। আগে যে 71 পিস কোয়েল পাখির বাচ্চা খাঁচার ভিতরে প্রবেশ করিয়েছিলাম, ওদের সাথে আবারও নতুন যে পাখিগুলি আছে ওগুলি দিয়ে দিয়েছি। আবারও এই খাঁচাটা খালি করে ফেলেছি, যেহেতু হয়তো বা পা ভিতরে থেকে একটার উপর আরেকটা মানে ওদেরকে পাড়িয়ে মেরে ফেলতে পারে। এই জন্য আমি হচ্ছে আবারও একসাথে দিয়েছি। জানি না এখানেও কি অবস্থা হয় ওদের, বা ওরা কি অবস্থায় থাকে। তো আপাতত আমি হচ্ছে যেহেতু নিচে খাঁচার মধ্যে ছোট ছোট ঘর, তো আশা করি এখানে পাটা ভিতরে ঢুকবে না ছোট কোয়েল পাখিগুলোর। দেখা যাক কি হয়। আগামী দিন সকালবেলা এসে আমি দেখবো, আর আগামী দিন পুরা মুরগির ঘর পরিষ্কার করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সুস্থ রাখে ইনশাআল্লাহ, আশা রাখি। তো আজকে যেহেতু পারলাম না সারাদিন কোনো কাজ করতে আর কি, মানে মুরগির ঘর পরিষ্কার করতে,
তো এখানে নতুন যে কোয়েল পাখির বাচ্চাগুলি দিয়েছি দেখতে পাচ্ছেন, যেগুলি ছোট ছোট দেখা যাচ্ছে একেবারে, ওগুলিকে আজকে হচ্ছে নতুন এদের সাথে তুলে দিলাম। আমি জানি না আগামী দিন হতে হতে বড় কোয়েল পাখিগুলি ছোট বাচ্চাগুলিকে ভালো রাখে কিনা, না পাড়িয়ে মেরে ফেলে, আর এমনিতেই ঘন হয়ে গিয়েছে। তো আমি যেহেতু প্রসেসিং করা শেষ হয় নাই, অন্য খাঁচা বা অন্য জায়গায় রাখলে কোয়েল পাখিগুলি বেরিয়ে যাবে অথবা সেভ দিতে পারবো না। আমি জানি না কতটুকু এখানে কিভাবে মানে কেমন থাকে। ইনশাল্লাহ আগামী দিন অবশ্যই আপনাদেরকে জানাবো আর কি। তো বন্ধুরা, আজকে দেখতেছেন অনেক বেশি মানে ঘন ঘন দেখা যাচ্ছে, বা কোয়েল পাখিগুলিকে খাবার পানি এগুলি আমি দিয়ে হচ্ছে বাসাতে চলে যাব। যেহেতু রাত্রের বেলা আমি আর এখানে লেট করব না, ছাদের উপরে আমি বাসায় গিয়ে গোসল করব, ফ্রেশ হব, তারপর যে ফ্রিজটা আছে ছোট কোয়েল পাখিগুলি নিয়ে আসছি ওইটা পরিষ্কার করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এখানেই বিদায় নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।